আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঘূর্ণিভবনের বিভিন্ন রূপ বা শ্রেণী। ইতিপূর্বে আমি এই ঘূর্ণিভবনের শ্রেণী বিভাগটা দেখিয়েছিলাম, কিন্তু তার ব্যাখ্যাটা প্রদান করিনি। আজকে আমি এই বিভিন্ন ঘূর্ণিভবনের যে বিভিন্ন রূপ আছে বা শ্রেণী আছে সেটার ব্যাখ্যা প্রদান করব। আজকে এই পর্বে আমার 40তম ক্লাস। নিচে আমার নাম সহ ছবি দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমরা বিভিন্ন ঘনীভবনের যে বিভিন্ন রূপ দেখিয়েছিলাম, ঘনীভবনের শ্রেণী বিভাগ আলোচনা করার সময় বিশেষ করে ঘনীভবনকে আমরা দুইটি ভাগে ভাগ করেছিলাম, একটা ভূপৃষ্ঠস্থ ঘনীভবন এবং একটা ভূপৃষ্ঠের উপরে উর্ধ্ব আকাশের ঘনীভবন। আজকে আমি আলোচনা করব ভূপৃষ্ঠস্থ যে ঘনীভবন, ভূপৃষ্ঠের নিকটবর্তী যে ঘনীভবন ঘটে তার যে বিভিন্ন রূপ আছে সে সম্পর্কে। এর প্রথমে আমরা দেখিয়েছিলাম শিশির, ডিউ, যার ইংরেজি কথাটা হচ্ছে ডিউ। শিশির বলতে আমরা কি বুঝি সেটা চেষ্টা করি। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে শীতের রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে। ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জল বিন্দু আকারে ঘাস, গাছের পাতা ইত্যাদির উপর জমা হয়, একে শিশির বলে। তাহলে আমরা কি বুঝলাম? যে সাধারণত রাতের বেলা যখন বায়ুমণ্ডলের তাপমাত্রা কমে যায় তখন বায়ুস্তর, ভূপৃষ্ঠস্থ বায়ুস্তর শীতল হয়ে পড়ে। এই সংলগ্ন যে জলীয় বাষ্প থাকে সেটা শীতল হয় এবং ঘনীভূত হওয়ার ছোট ছোট জল বিন্দু আকারে বিভিন্ন গাছের পাতা, বিশেষ করে ঘাস এবং অন্যান্য যে গাছের পাতা আছে সেই পাতার উপরে বিন্দু বিন্দু আকারে এটা জমতে থাকে। এই যে বিন্দু বিন্দু আকারে ঘাসের পাতা বা অন্যান্য গাছের পাতায় জমতে থাকে, এই জল বিন্দু গুলোই কিন্তু শিশির নামে পরিচিত। এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে যে রাতে তাপমাত্রা কমে যাওয়ার ফলে এই যে শিশির বিন্দুগুলো, যে বিন্দুগুলো এখানে জল বিন্দুগুলো এই ঘাসের পাতা বা গাছের পাতায় জমে আছে, এগুলোকে আমরা ডিউ বলি বা শিশির বলে থাকি। এবার আসে তুহিন বলতে, ফ্রস্ট বলতে আমরা কি বুঝি? শিশু বিন্দু জমে বরফে পরিণত হওয়াকে তুহিন বলে। এই শিশির গুলো যখন বরফ কণায় পরিণত হয় তখন তাকে আমরা ফ্রস্ট বা তুহিন বলে থাকি। এই যে গাছের পাতায় দেখা যাচ্ছে যে এগুলো জলবিন্দু আকারে জমেছিল, এখানে বরফ কণা আকারে গাছের পাতায় জমে আছে। এইটাই হচ্ছে তুহিন এবং শিশির মধ্যে পার্থক্য। যাই হোক, পরবর্তীতে আসি। এবার আছে কুয়াশা বলতে আমরা কি বুঝাই? কুয়াশাটা হচ্ছে, কুয়াশা ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পযুক্ত বায়ু ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হলে ছোট ছোট জলকণার সৃষ্টি হয়। এই জলকণা ভূপৃষ্ঠ বায়ুতে ধোঁয়ার মতো ভাসতে থাকে। কি হলো? যে ভূপৃষ্ঠের কাছে তো জলীয় বাষ্পযুক্ত ধূলিকণাকে আশ্রয় করে বাতাসে ভাসতে থাকে, জলীয় বাষ্প নিয়ে বাতাসে জলকণা সৃষ্টি হয়। এই জলকণা ভূষণ বায়ুস্তরে ধোঁয়ার মতো ভাসতে থাকে। এই ধোঁয়ার মতো ভাসমান জলকণাই মূলত কুয়াশা, যেটা আমরা সচরাচর শীতকালে দেখে থাকি। এইবার কুয়াশা এবং মিস্টের মধ্যে পার্থক্য কি? মিস্টটা কি? অনেক সময় আর্দ্রপৃষ্ঠ অর্থাৎ জলভাগ নদী থেকে ঘনীভবনের ফলে কুয়াশার পরিবর্তে কুয়াশার অনুরূপ অস্বচ্ছ আবরণ গড়ে ওঠে, একে মিস্ট বলা হয়। মিস্টের দৃশ্যমানতা কুয়াশার তুলনায় অনেক বেশি হয়। এইটা, এই যে ধোঁয়া কুয়াশা পেলাম, কুয়াশার ধোঁয়া ধোঁয়া আকারে ভাসতে থাকে, কিন্তু এটা একটা আবরণ আকারে, অস্বচ্ছ আবরণ আকারে ভূপৃষ্ঠে থেকে যায় এবং এর থেকে দৃশ্যমানতা মানে বেশি দৃষ্ট হয়। এই হচ্ছে মিস্ট। তারপরে আমরা আসি, কুয়াশা গেল, মিস্ট গেল, এবার ধোঁয়াশা।
ধোঁয়াশা শব্দটা এসছে ধোঁয়া থেকে, স্মোক। দেখো, SMOG, যাকে ধোঁয়াশা বলা হয়, শীতকালের সন্ধ্যা বা রাতের বেলা ভূপৃষ্ঠ অতি দ্রুত তাপ বিকিরণ করে শীতল করে দুঃসামান্য বায়ু শীতল ও ভারী হয়ে উপরে উঠতে পারে না। ফলে যানবাহন ও কলকারখানার নির্গত ধোঁয়া আবদ্ধ বায়ুর সঙ্গে মিশে বাড়তে থাকে, একে ধোঁয়াশা বলে। এটা কি হলো, এটাও কিন্তু শীতকালে রাতের বেলা বা সন্ধ্যাবেলা কি হয়, যখন দ্রুত তাপমাত্রা কমে যায় তখন ভূপৃষ্ঠস্থ যে জলীয় বাষ্প সেটা ঘনীভূত হয়ে ভাসতে থাকে, এবং তার সঙ্গে আমরা যে ধোঁয়া, যে মানে বিভিন্ন কলকারখানা যানবাহন থেকে যে ধোঁয়া উদ্গীরণ হয়, তা সেটা বেশি উপরে উঠতে পারে না, এইকে আশ্রয় করে মোটামুটি ভাসতে থাকে, একেই ধোঁয়াশা বলা হয়। ধোঁয়া থেকেই এই ধোঁয়ার শব্দটা আসছে। এবার লাস্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে রাইমটা কি, RIME। রাইমটা হচ্ছে ভূপৃষ্ঠ পৃষ্ঠ সংলগ্ন বায়ুর উষ্ণতা যখন হিমাঙ্কের নিচে নেমে যায়, তখন কুয়াশার জলকণা তীক্ষ্ণ বস্তুর অগ্রভাগে সঞ্চিত ও শীতল হলে শুভ্র স্বচ্ছ তুষার কেলাস গঠন করে, একে রাইম বলে। মোটামুটি এই যে কুয়াশা যদি আরো ধোঁয়ার পদ্ম বেঁধে যায় এবং শীতলতা, তখন সেটা বরফকণায় পরিণত হয়, এবং বিভিন্ন গাছ তীক্ষ্ণ বস্তুর উপরে এটা জমতে থাকে এবং এইরকম একটা আকার ধারণ করে, এটাকেই বলা হয় রাইম। তাহলে এটা তীক্ষ্ণ বস্তু কথাটা মনে রাখতে হবে, জলকানা তীক্ষ্ণ বস্তুর উপরে অগ্রভাগে সঞ্চিত সেটা শুভ্র স্বচ্ছ তুষার ক্লাস গঠন করে বরফ আকার ধারণ করে, এটাকেই বলা হয় রাইম। যাই হোক, তাহলে আজকে আমরা যে আলোচনাগুলো করলাম সেটা হচ্ছে এই যে ঘনীভবনের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করেছি, সেখানে শিশির দেখেছি, তুহিন আলোচনা করেছি, তারপরে কুয়াশা কি, মিস্ট কি, তারপরে ধোঁয়াশা কি, রাইম কি, এই 6টা 7টা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।